বাংলা আবার আইএনসি, এসআরএফটিআই এবং ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সহযোগিতায় 15ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে তৃতীয় বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করছে। বিশিষ্ট পরিচালক শ্রীকে শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবকুমার বসু অভিনেতা শ্রী মনোজ মিত্র ও শ্রীকে শতবর্ষী শ্রদ্ধাঞ্জলি। তপন সিনহা। হলো সিনেমা, এখন আর সিনেমা হলে চলে না, এখন মুঠো ফোনে চলে, অর্থাৎ ওটিটির যে রমরমা। আজকে কাঞ্চনদা যেটা বলছিলেন সিনেমা কম তৈরি হচ্ছে, এটা ঘটনা। তার কারণ এতগুলো ওটিটি এসে গেছে, আমরা জানি, আপনারাও জানেন। তো ওটিটিতে সিরিজের কাজ শুরু হয়েছে, যেইগুলো কিন্তু ইম্পায় নথিভুক্ত করা হয় না। অর্থাৎ ইম্পাতে যেগুলো নথিভুক্ত হয় ছবি, সেগুলোই আমরা জানতে পারি ছবি তো হিসেবে তৈরি হচ্ছে। কিন্তু এরকম ছোট ছোট প্রচুর শর্ট ফিল্মের কাজ হচ্ছে, প্রচুর ওটিটির কাজ, সিরিজের কাজ হচ্ছে, কাজ কিন্তু বন্ধ নেই। এই বছর তো আমরা বেশ কয়েকটা ভালো ছবি পেলাম, সন্তান, খাদান, এগুলো পরপর পরপর অনেকগুলো ছবি, আমার সব নামগুলোও মনে নেই। তো ভালো ছবি হচ্ছে, কিন্তু ছোট বাজেটের যে প্রচুর ছবি হতো আগে, হল রিলিজ হতো, হল তো বন্ধ হয়ে গেছে, তো রিলিজটা হবে কোথায়? অতএব ছোট বাজেটের ছবিগুলো সব বন্ধ হয়ে গেছে। এখন যা হচ্ছে, এই ওটিটি যেগুলো আছে আমাদের এখানে, যেরকম হইচই আছে, ক্লিক আছে, পার্পল আছে, আরও কয়েকটা আছে, ফ্রাইডে, তো ওনাদের সঙ্গে যোগাযোগ করে আড্ডা টাইমস, ওরা যে দায়িত্বগুলো দিচ্ছে সেইগুলোই হচ্ছে, যেগুলো নথিভুক্ত করা হচ্ছে না, আমরা সবাই জানতে পারছি না। 4 দিনে কটা ছবি দেখানো হবে? আমরা 10টা ছবি দেখাবো, 10টা ফিচার, একটা আর 3টে করে বাকি সব ফিচার। না, আমি বলছি আর 16 তারিখে ওখানে একটা প্রিভিউ থিয়েটার, ছোট হল আছে, সেখানে 25টা শর্ট ফিল্ম হবে। আমাদের একটা মালায়ালাম ছবি আছে, একটা আসামিজ ছবি আছে, একটা নেপালি ছবি আছে, হিন্দি দুটো আছে, আর বাকি সময়টা যদি বলেন। আমরা সব, আমাদের শুরু হবে 12টা থেকে রোজ। কালকে শুধুমাত্র 6টা একটাই শো আছে, কিন্তু 16 তারিখ, 16 থেকে 18, 12টা থেকে 1টা শো, 3টে থেকে একটা শো, 6টা থেকে একটা শো। ওপেনিং ফিল্মটা বলে দাও। ওপেনিং ফিল্ম বীর সাভারকর। তারপরের দিন আমাদের সকালবেলা যে ছবিটা আছে সেটা জুঁইফুল, অ্যাসামিজ ছবি, যেটা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, গোল্ডেন গ্লোবটা পেয়েছে, একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে। তারপরে নেক্সট ছবি আছে আমাদের আদো, তারপরে আছে ওপারে, এরকম পরপর ছবিগুলো আছে। এবং শেষ ছবি হচ্ছে আমাদের দ্য সাবরমতি। সবগুলো সত্যজিৎ রায় ফিল্ম যে ইনস্টিটিউট আছে ওখানে, বড় থিয়েটারে বড় ছবিগুলো হবে, ছোট সবাই দেখতে পারবে, সবাই, ওপেন টু অল, কোনো এন্ট্রি ফি নেই। কমার্শিয়াল সিনেমা করার যে ইচ্ছাটা প্রডিউসারদের, কোথাও দেখছি কমতি এসে গেছে, এবং বাংলা সিনেমার কোয়ালিটিও হয়তো নেমে গেছে, যার জন্যে বাজারেও খুব একটা বেশি চলছে না। এটাও একটা কারণ হতে পারে, আমি আন্দাজ করছি, যদিও আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি না। কিন্তু তারপরেও সবথেকে বড় ব্যাপার হলো যে একটু সাপোর্ট, যারা প্রডিউসার, এবং যেমন সত্যজিৎ রায় সিনেমাটা কেমনভাবে তৈরি হয়েছিল, পথের পাঁচালী, একজন সাপোর্ট করতে হয়েছিল একজনকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা সামান্য অনুদান নিয়ে উনি এই সিনেমা করেছিলেন। তো এই আর যারা পরিচালক, যারা শিল্পী, সিনেমা করতে গেলেও একটা সাপোর্টের দরকার, সেই সাপোর্ট সিস্টেমটা ডিস্ট্রয়েড হয়ে গেছে আমার মনে হয়। সঙ্গমিত্রা দিয়ে আরও বলতে পারবেন এই ব্যাপারে। আরেকটা প্রশ্ন যাবো, এই যে আপনি একটু আগেই বললেন যে মুম্বাই থেকে বা বলিউড থেকে অভিনেত্রীরা বাংলায় এসে হাই গেল করছে এবং বাঙালির উন্মাদনা বেড়ে যাচ্ছে, কিন্তু বাংলার যারা সুপারস্টার এবং বাংলায় যারা বিভিন্ন পজিশনে রয়েছে তাদেরকে নিয়ে এত মাতামাতি বাঙালিরা করে, কেন বাঙালি কেন? দেখুন, সেই কারণটা কারণ আপনারা বেশি বলতে পারবেন, আমি বাইরে থেকে এটা নিয়ে বলা মুশকিল আছে। এই ফেস্টিভ্যালগুলো কি হয়, বেশিরভাগ একটা গ্ল্যামার, একটা শো বিজনেস মতো হয়ে গেছে। শো বিজনেস, কোনো ব্যক্তিত্বের শো বিজনেস, কোনো সংগঠনের শো বিজনেস। তো সেখানে তাদের এই যে সিনেমাকে সেবা করার যে ভাবনাটা, তার কিছু অভাব নিশ্চয়ই আছে। এবং প্রণাম, নমস্কার, ভালোবাসা। এই যে ফিল্ম ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হতে চলেছে, যার নামাঙ্কিত স্থানেতে সংগঠনে যে আয়োজন হতে চলেছে,
আচার্য সত্যজিৎ রায় আমার শ্রদ্ধেয় পিতৃদেবের অন্তরঙ্গ বন্ধু ছিলেন। আমার শ্রদ্ধেয় পিতৃদেব মহাগুরু আচার্য জ্ঞান প্রকাশ ঘোষ, এবং ছোটবেলা থেকে বাবার হাত ধরে আচার্য সত্যজিৎ রায়ের বাড়িতে আমার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকবার যাওয়ার, এবং প্রতিবারই ওই রকম একজন ঈশ্বর সম মানুষকে দেখে আমি যার পর নাই আশীর্বাদ প্রাপ্ত হয়েছি এবং বিস্মিত হয়েছি যে একজন এত বড় মাপের মানুষ কি করে এত ডাউন টু আর্থ হতে পারেন। নিজেই কলিং বেল এলে নিজেই দরজা খুলতেন এবং অতিথি আপ্যায়ন করতেন নিজেই। অতএব অনেক মানুষের হৃদয়ের মেলবন্ধনই হচ্ছে উৎসব। আর বিশেষ করে আমাদের যেসব মান্যজন বাংলা সংস্কৃতির কথা বললেন, আসলে সংস্কৃতির শব্দের সাথে মায়ের একটি কোথাও একটা গভীর টান আছে, যেটা বারবার রবীন্দ্রনাথ বিশেষ করে তার প্রবন্ধের মধ্য দিয়ে বলেছেন। আর ছবি তো লার্জার দ্যান লাইফ, অনিন্দ্য কি সুন্দর বলছিলেন, আমি শুনছিলাম। সেই ছবি দেখতে চাইছি আমরা, যে ছবির মধ্য দিয়ে মানুষের চেতনাকে সমৃদ্ধ করা যায়। আমি বিশ্বাস করি না যে শিল্প শুধু বিনোদনের জন্য যে শিল্প, সেই শিল্প কখনো চিরশাশ্বত হয় না। শিল্প মানুষের চেতনাকে সমৃদ্ধ করে। আমরা ছায়াছবি, যেমন একটা উদয়ন পণ্ডিত, একটা কথাই বলবো, সারা অন্ধকারের মধ্য দিয়ে একটা আলোর শব্দ এমনভাবে উচ্চারণ করলেন, আজকের দিনে দাঁড়িয়েও উদয়ন পণ্ডিত আমাদের বুকের বাঁ দিকে দাঁড়িয়ে থেকে দিক নির্দেশ করে।